কোত্থেকে আইছে, সুজা আইছে না ঘুরা আইছে, এমন ব্যাখ্যা দেওয়ার মতো শক্তি উমরের মুখে নাই। সুতরাং এই খাবার আমার পেটে রাখার কোনো ক্ষমতা আমার নাই। মুয়াত্তা ইমাম মালিক লেখে, হযরত উমর গলা পর্যন্ত পানি পান করলেন এবং মুখের ভেতরে আঙ্গুলি দিলেন, বড়ি করে দুধকে পেটের ভেতর থেকে বাহির করার পরে ক্ষান্ত হলেন। এক ঢোক দুধ সরকারি দুধ খায় নাই, আর এখন তো সরকারি মুখ সহ খাওয়া ফেলার বাসা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল আমিন ফাউন্ডেশন টেকনাফের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের আখিরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাহফিলে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের অন্যতম মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাফেজ মুর্তজা হাসান ফয়জি দামাত বরকাতুহুম, আর দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে দুদিন ব্যাপী সম্মেলনের আখিরি মুনাজাতকে সামনে করে একটি বরকতি মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে শুরু করে এ পর্যন্ত যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত ও হাদিস পেশ করেছি। গত বছরও এই প্রোগ্রামে আমি কক্সবাজার পর্যন্ত এসে দেশের প্রশাসনিক কিছু সমস্যার কারণে মাহফিলে উপস্থিত না হয়ে কক্সবাজার থেকে আবার ফেরত চলে গিয়েছি ঢাকায়। আল্লাহ তাআলা মাঝখানে আরেক বছর
আপনাদের সামনে আনেন নাই। শুধু আপনাদের এখানে নয়, বাংলাদেশের কোনো মাহফিলেই যাওয়া সম্ভব হয় নাই জেলখানায় আবদ্ধ থাকার কারণে। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা আজকে আপনাদের সামনে আমাকে হাজির করেছেন। কিছু কথা বলবার জন্য বসেছি। আপনারাও দূর দারাজ থেকে মেহনত করে এসেছেন, যে যেখান থেকে যতটুকু কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা হাজার কোটি গুণ আজর সব বৃদ্ধি করে তাদেরকে আল্লাহ তাআলা দান করুন। আপনারা দোয়া করুন, আমিন। জায়গা কম কিন্তু উপস্থিতি বেশি। রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষের কষ্ট হইতেছে। সঙ্গত কারণে আমি আলোচনায় প্রবেশ করার আগেই আপনাদেরকে অনুরোধ জানাবো, যাদের সামনে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, অতটুকু ফাঁকা জায়গা আপনারা মেহেরবানি করে পূরণ করে বসে যাবেন এবং অন্য ভাইকে বসার সুযোগ করে দিবেন। আর যেহেতু এখন আমি বসে গেছি, বাজারে যারা আছে তারাও কিছু সময় পরে এখানে আসলে প্রয়োজন ঘটবে তখন যে আবার আলোচনা বন্ধ করে দিয়ে আপনাদেরকে সামনের দিকে আগানোর প্রয়োজন হইতে পারে। সুতরাং এই আখেরি মোনাজাত, দুদিন ব্যাপী মাহফিলের বড় বরকতি মোনাজাত, এটাই অংশগ্রহণের জন্য যারা আসছে, এসেছে, রাস্তায় আছে, বাজারে আছে, সকলকে জায়গা মতো একটু অবস্থান নেওয়ার স্বার্থে আপনারা সকলেই আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান। কেউ সামনে ফাঁকা জায়গা রাখবেন না। একটু জিকিরে ফিকিরে একটু সামনের দিকে আগে আসেন। যারা সুস্থ তারা সামনের দিকে আগে আসেন, আর যারা অসুস্থ তাদেরকে সুস্থরা ধৈর্যা উঠাইয়া সামনের দিকে নিয়ে আসেন। পারবেন না? হ্যাঁ, যারা সুস্থ তারা নিজের থেকেই আগায়া বসেন, আর যারা অসুস্থ আছে তাদের আপনারা ওই চালের বস্তা, আটার বস্তার মতো ধরে সামনের দিকে নিয়ে আসেন। তাহলে দেখবেন ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে গেছে। তো মেহেরবানি করে সামনের দিকে চেপে চেপে বসে যান। কেউ কোনো জায়গা সামনে ফাঁকা রাখবেন না, শয়তান বসার জায়গা পেয়ে যাবে। যতটুকু সামনে আগালেন ততটুকু আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেলেন, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার রাস্তা খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। আওয়াজ করে বলেন আমিন। দোনো হাত উপরে তোলেন তো দেখি, দোনো হাত উপরে তোলেন। আপাতত সব কাজ বন্ধ করে মাহফিল মুখী হয়ে যান। লম্বা বেশি সময় আলোচনা করার মতো আদত অভ্যাস আমার নাই। সুতরাং আপনারা যারা আসছেন আলোচনা মুখী হয়ে যান। সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন তো দেখি। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে বাতিল দমন হয়, শয়তান দূরে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমি আপনাদেরকে সামনে করে যে আয়াত হাদিস করেছি কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আমার আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহ তাআলা দুই প্রকারের মাখলুক বানাইছেন। এক প্রকারের মাখলুক বানাইছেন যাদেরকে আল্লাহ তাআলা কোন ইচ্ছা শক্তি, ইখতিয়ার, নিজস্ব কোন ইচ্ছা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই, যেমন ফেরেশতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফর করে আল্লাহর রাসূল এসে আমাদেরকে খবর দিয়েছেন, আল্লাহর রাসূল কিছু ফেরেশতাকে সিজদার হালতে দেখেছেন। আসমানে একদল ফেরেশতাকে আল্লাহর রাসূল রুকুর হালতে দেখেছেন। কিছু ফেরেশতাকে কওমার হালতে দেখেছেন। কিছু ফেরেশতাকে জলসার হালতে, তাশাহুদের সূরতে দেখেছেন। ফেরেশতারা এক একজন নামাজের এক এক হাইয়াতে আছে। আল্লাহর রাসূল দেখে এসেছেন। হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে খবর দিয়েছেন, সৃষ্টির পর থেকে এই ফেরেশতারা সিজদা দিয়েছে, আজও পর্যন্ত ওরা মাথা তুলে নাই। কিয়ামত পর্যন্ত ওরা ওদের মাথা উত্তোলন করবে না।
আল্লাহ যেমনটি তাদেরকে রেখেছেন তেমনটি তারা থাকবে, কখনো মাথা ওঠানোর মতো ইচ্ছাও তাদের আসবে না। কারণ তাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইচ্ছা দেন নাই। যে ফেরেশতাকে আরশ কাঁধে করে দাঁড় করায় দিয়েছেন, এখনো আরশ কাঁধে দাঁড়িয়ে আছে। কোনোদিন বলে না আমার ঘাড় ব্যথা করে, কোনোদিন বলে না আমার পা ব্যথা করছে। কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, যতদিন আল্লাহ দাঁড়ায় থাকতে বলবে। নিজস্ব ইচ্ছা কখনো আসবে না, ব্যক্ত করবে না। আল্লাহর রাসূল বলেন, ইসরাফিলকে দেখেছি এক পা সামনে আর এক পা পেছনে দিয়ে সিংহা মুখের ভেতরে ধরে সকল শক্তি মুখের কাছে এনে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বাঁশি বাজানোর নির্দেশ করলে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, অথচ কিয়ামত বহু দেরি, এখনো পর্যন্ত ঈসা নবীর আগমনই ঘটে নাই। এর ভেতরেও ইসরাফিল এটা বলবে না কিয়ামত তো দেরি আছে, ফু পরে দিমুনি, একটু আসমান জমিন একটু ঘুইরা আসি, প্রথম আকাশ থেকে একটু চাটা খায় আসি, একটু বেড়ায় আসি, এ কথা বলবে না। একটু আরাম করে নি, শক্তি অর্জন করে নি, এ কথা বলবে না। ওই যে প্রস্তুত হয়ে বসে আছে, নির্দেশ দেওয়ার সাথে সাথে বাঁশিতে এসে ফুক বাজায় দিবে। এ পর্যন্ত এই ইসরাফিলের নিজস্ব কোনো ইচ্ছা কখনো জাগ্রত হবে না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। হ্যাঁ, সমস্যা শুরু হয়েছে তো, এটা তো নিয়ম। শেষ আলোচনা শুরু হবে, আর কিছু সমস্যা শয়তানের পক্ষ থেকে হবে না, এটা হয়। কারণ যত মনোযোগ বেশি দরকার শয়তানের, তত সমস্যা। শয়তান তখন বিভিন্ন সমস্যা করতে থাকবে। কখনো বাতি নিভে যাবে, কখনো মাইকের তার ছুটে যাবে, কিন্তু আপনারা কিন্তু ছুটেন না। আপনারা সবাই যার যার জায়গায় যেভাবে আছেন আলোচনা শুনতে থাকেন। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, মনে আছে না? হ্যাঁ, এইদিকে থাকবেন। আবার হাত তোলেন, হাত তোলেন। এটা বন্ধ হয়েছে, আওয়াজ শুনতে পান না? আওয়াজ শোনা যায়? শোনা যায়? সব শোনেন? এক হাত নামান। দুনো হাত নামালেন কেন? তো সব শোনেন নেই। দুনো হাত তোলেন, এক হাত নামান, আবার দুনো হাত তোলেন, নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ, শুনেনি তো? মুট করেন, ছাড়েন। হ্যাঁ, শুনেন তো? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তা আমি কি বলতেছিলাম, যে ফেরেশতাদের নিজস্ব কোনো কি নাই, ইচ্ছা শক্তি নাই। ফেরেশতাদের যেমন নিজস্ব ইচ্ছা নাই, আল্লাহ পাকের সৃষ্টি বহু সৃষ্টি, অসংখ্য অগণিত সৃষ্টি আছে যাদের ইচ্ছা নাই। যেমন চাঁদ সূর্যের নিজস্ব কোনো ইচ্ছা নাই। সৃষ্টির শুরু থেকে চাঁদ যখন যেভাবে উদয় হতো এখনো তেমনি উদয় হয়। সূর্য যেখান থেকে উদয় হতো সেখান থেকে উদয় হয়। গরমের দিনে আল্লাহ যে কক্ষপথে চলতে বলেছে সে কক্ষপথে চলে। শীতের দিনে যে কক্ষপথে চলতে বলেছে ওই কক্ষপথে চলে। যেথায় ডুবতে নির্দেশ করেছেন সেখানে ডুবে যায়। নিজস্ব ইচ্ছায় সূর্য এক সেকেন্ড কখনো দেরি করে না। যখন রবের নির্দেশ তখন উদয় হয়, যখন রবের নির্দেশ তখন সে ডুবে যায়। যে পথে চলতে বলেছেন সে পথে চলতে থাকে, কিয়ামত পর্যন্ত চলবে। ইসরাফিলের বাঁশি পর্যন্ত নিজের ইচ্ছায়
বরাবর হাঁটা দিবে না যে এদিক দিয়ে ঘোরা হয় এদিক দিয়ে চলে যায় না, তার এমন নিজস্ব কোনো ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দেন নাই। আবার এমন কিছু মাখলুক দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন, কিন্তু এর ভেতরে আবার দুই প্রকার আছে। এক প্রকারকে ইচ্ছা দিছেন, ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দেন নাই। ইচ্ছা দিছেন কিন্তু ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা জবান আল্লাহ তাআলা দেন নাই। যেমন গরু ছাগল, ওদের ইচ্ছা আছে কিন্তু ওদের ইচ্ছা বাস্তবায়নের শক্তি নাই, ওদের ইচ্ছা ব্যক্ত করার ভাষা জবান আল্লাহ ওদেরকে দেন নাই। মালিকে যদি স্তনের সব দুধ দহন করেও ফেলে, তথাপি গরু এটা বলে না জালিম আমার সন্তান না খাওয়া সব বের করে নিয়ে যায় না, কিন্তু তার বেদনা হয়, ব্যথা হয়, মায়া হয়। বাচ্চার দিকে তাকায় তাকায় সে চোখের পানি ঝরায়, কিন্তু নিজের ভাষা নাই। গরু কখনো তার মনিবরে এটা বলে না যে এখন লাঙ্গল জোয়াল ঘাড়ে দিও না, চামড়া কিন্তু ছিঁড়া যাইতেছে। ঘোড়া গাধা কখনো বলে না এত বোঝা আমার ঘাড়ে দিও না, আমার প্রেসার উঠছে, আমার জ্বর, গায়ে হাঁটু ব্যথা, বোঝা কিছু কমায় দাও। এমন কথা বলার মতো ভাষা আল্লাহ ওদের দেন নাই। ইচ্ছা দিয়েছেন কিন্তু নিজস্ব ইচ্ছা ব্যক্ত করার ভাষা নাই। ইচ্ছা দিয়েছেন কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়নের অধিকার নাই। মালিক তাকে যেই খুঁটির ভেতরে বেঁধে রাখছে, এই খুঁটিতে সারাদিন বান্দা অবস্থায় সময় কাটায়, ক্ষুধা লাগলেও খাবারে যায় মুখ লাগানোর শক্তি অধিকার নাই যদি তার মনিব তাকে খাবার না দেয়। কিন্তু আশ্চর্য প্রাণী আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষা জবান দান করেছেন এবং ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতা দান করেছেন। এ কারণে মানুষ নিজের ইচ্ছা বলতে পারে, মানুষ নিজের ইচ্ছায় চলতে পারে, এমনকি কখনো কখনো নিজের ইচ্ছায় চলতে গিয়ে আল্লাহর ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারে। বলে আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মানে নিজের ইচ্ছা বলতে পারে, আল্লাহর ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারে। এ কারণে কারোর ইচ্ছা হয়তো সারা রাত মাহফিলে রাত কাটায়, ইচ্ছা হয়তো কেউ আছে সারা রাত গানের আসরে রাত কাটায়, কেউ আছে সারা রাত নাটক সিনেমা দেখে রাত কাটায়, কেউ আছে সারা রাত কোরআন শুনে রাত কাটায়, কেউ আছে সারা রাত বাইজি খানায় পাপের আড্ডায় আসরে দিন রাত কাটায়, কেউ আছে জায়নামাজের ভেতরে সারা রাত কাটায়। ইচ্ছা আল্লাহ দান করেছেন, ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতাও দান করেছেন। যারা নিজের ইচ্ছাকে দমন করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছায় রূপান্তরিত করবে এবং আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা যারা বানায় ফেলবে, এ সকল মানুষকে আল্লাহ তাআলা নিজের জান্নাতে মেহমান বানায়া আল্লাহ হবে মেজবান। আর যারা নিজের ইচ্ছা বাস্তবায়ন করবে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হয়ে যাবে পশুর চাইতে খারাপ। কারণ পশুরাও নিজের ইচ্ছা বাস্তবায়ন করে না। মানুষ হওয়ার পরেও নিজের ইচ্ছা বাস্তবায়ন করে যারা পাপের আসরে সময় কাটাবে, পাপের কর্মে নিজেকে আটকায় ফেলবে,
নফসের চাহিদায় যারা জেনা করবে, ব্যভিচার করবে, হারাম খাবে, মদ খাবে, জুয়া খেলবে, পাপাচার করবে, বেপরদা চলবে নিজের ইচ্ছায়, ইচ্ছা বাস্তবায়নকারী যারা হয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলা দোজখের আগুনের লাকড়ি বানাবে, জাহান্নামের আগুনের ইন্ধন বানাবে। আর যারা নিজের ইচ্ছাকে কোরবানি দিয়ে আল্লাহর ইচ্ছা বাস্তবায়নে মেহনত করবে, তাদের আল্লাহ মুকাররাবিন মনোনয়ন দান করবে। আল্লাহর কাছে একদল মনোনীত হয়, দুনিয়ার সরকারের কাছেও কেউ মনোনীত হয়। দুনিয়ার সরকারের মনোনয়ন পাইতে টাকা লাগে, ক্ষমতা লাগে। আল্লাহর মনোনয়ন পাইতে তাকওয়া লাগে, খোদাভীতি লাগে, নফসকে দমন করে আল্লাহর কথা মাননেওয়ালা গোলাম হওয়া লাগে। তারা আল্লাহর মনোনীত হয়ে যায়। আল্লাহর মনোনীত হওয়ার জন্য নিজের নফসকে জলাঞ্জলি দিতে হয়। এই কারণেই পৃথিবীর ইতিহাসে পয়গম্বরগণ এক সেকেন্ড নিজের ইচ্ছায় চলেন নাই। একটা সেকেন্ডও পৃথিবীর কোন পয়গম্বর নিজের ইচ্ছায় চলেন নাই। সাহাবায়ে কেরাম নিজের ইচ্ছায় রাত কাটান নাই, দিন কাটান নাই। এ কারণে সাহাবীদের ভিতরে এমন মানুষ আছে যারা নিজের ইচ্ছা কুরবানি করতে 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 জিন্দেগি বন্দেগী বানাইছে সবাই। তার ভিতরেও কেউ কেউ আছে অধিক বন্দেগী করেছেন, যেমন হযরত উসমান নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সারা রাত নামাজ পড়েছেন। কখনো এশার নামাজ পড়ে দাঁড়িয়েছেন, ফজরের নামাজ পর্যন্ত 2 রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআনে কারীম খতম করেছেন। আর আমরাও আমাদের ইচ্ছা বাস্তবায়ন করি, উপন্যাস শেষ করে অথবা ফেসবুক খতম করে, কতগুলা লাইক কমেন্ট করছে এগুলো পড়ে শেষ করে। আর হযরত উসমান নামাজের ভিতরে দাঁড়ায় 2 রাকাত নামাজে পুরো কোরআন খতম করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবায়ে কেরামের ভিতরে কিছু সাহাবী আছে 2 রাকাত 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছে। যেমন হযরত উসমান 2 রাকাত নামাজে ম্যাক্সিমাম 2 রাকাত নামাজে কোরআন খতম করছে। কখনো কখনো 1 রাকাত নামাজেও কোরআন খতম করছে। সুবহানাল্লাহ। আগামীকাল কি বলেন? আগামীকাল বলেন। কখনো কখনো হযরত উসমান 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করেছে। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছে। সাহাবীদের ভিতরে এই পিচ্চি সাহাবীরা তোমরা শুনো, পিচ্চি সাহাবী মানে মৌলভী সাহাবী তোমরা। নবীর সাহাবী ওরা অনেক, কিন্তু নবীজির কিছু পিচ্চি সাহাবী ছিল। তাদের ভিতরে একজন হলেন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, যিনি মায়ের কোলে রাসূলকে দেখেছেন। ইমানের শক্তি এমন ছিল, হযরত তামিমে দারি 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়লেন। কিরকম ইমানের শক্তি! এই আমলের কারণে ওনার শক্তি কত! ওনার শক্তি হলো এত যে হযরত ওমরের শাসন আমলে একবার পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসতেছে। কখনো কখনো সাগরের পানিতে আগুন আসে মানুষের গুনার কারণে, কখনো কখনো বাতাসের ভেতরে টর্নেডোতে আগুন আসে মানুষের গুনার কারণে। পাহাড়ি জমিনে কখনো কখনো পাহাড় থেকে আগুন বের হয় মানুষের গুনার কারণে। জাহিলিয়াতে কিছু কিছু পাহাড়ের গুহা থেকে আগুন বের হইতো। হঠাৎ করে হযরত ওমরের শাসন আমলে পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসতেছে। হযরত ওমর তামিমে দারিকে ডাকলেন আর তামিমে দারিকে বললেন, এই তামিমে দারি, যাও তো আগুনটাকে শাসন করে ভিতরে ঢুকাই দিয়ে আসো তো, কখনো যেন মদিনার দিকে না আসে। ওকে বলে দিয়ে আসো মদিনায় ঘুমায় রয়েছে হাবিব কিবরিয়া আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত
তামিমে দাঁড়ি চলে গেলেন লাঠি ছুটা হয় না, খালি হাতে। আশ্চর্য বিষয় হলো উনি আগুন আসতেছে এদিক দিয়ে, সামনে দিয়ে এমনি দাঁড়ালেন, আগুনকে ধাক্কা দিলেন, ঠেকাইয়া দিলেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। কি ঠেকাইতেছে? আগুন ঠেকাইতেছে কি দিয়া? ডাল দিয়া না হাত দিয়া? হাত দিয়ে আগুন ঠেকাইতেছে। আগুনকে ধাক্কা দিয়ে ঠেকাইয়া দিলেন, আগুন জায়গায় থেমে গেল। এবার উনি আগুনের সামনে দাঁড়ায় খুতবা দিলেন, এই আগুন, জানো এটা কি? এই শহরের নাম মদিনা, এটার হুদুদ আছে, এখানে দাজ্জালের ঢোকার অনুমতি নাই, এখানে দোজখের আগুন ঢোকার অনুমতি নাই, কারণ মদিনায় কবরে আযাব নাই। এই কারণে মানুষ মদিনায় মরতে চায়। মদিনায় রাসূলের কবর, কবরের ভিতরে মদিনায় আগুন নাই, কারণ হাবিবে কিবরিয়ার কবরের উসিলায় মদিনায় যত কবর আছে তাদের কবরের আযাব মাফ। একজন জামাইকে কেন্দ্র করে যেমন বর যাত্রীরা মেহমানদারি পায়, হাবিবে কিবরিয়ার খাতিরে মদিনাবাসীর মেহমানদারি এটা। এ কারণে আমাদের বুজুর্গরা দোয়া করতেন, বকিয়ে মুকদ্দাস মে হো মেরি বরকত, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली ये काबा, बने मेरे मदफन दियारे मदीना। ওগো আল্লাহ, আমার মরণ তুমি মদিনায় দিও। ওগো আল্লাহ, আমার কবর তুমি মদিনায় করে দিও, যেন আমি রাসূলের মদিনায় কবর জগতে থাকতে পারি। কারণ রাসূলের মদিনায় কেউ যদি কবরে ঘুমায়, আশা করা যায় কবরের আযাব মাফ। এ কারণে হযরত ওমর দোয়া করেছেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, মদিনায় আমার মরণ দিও, শহীদি মরণ আমায় নসিব করে দিও। তামিমে দাঁড়ি বলে, এই মদিনায় কবরে আগুন নাই, আর তুই উপরে আগুন, আযাবের আগুন আইতেছিস উপরে, যা পেছনে যা। মদিনার হুদুদ আছে, এটা মুকদ্দাস শহর, সালামতি শহর, মদিনায় ঢুকবি না, কিন্তু যা, বেরিয়ে যা। এ কথা বলে তামিমে দাঁড়ি আগুনকে থাপ্পড় মারলেন, চপটাঘাত করলেন, আগুনকে ধাক্কা মারলেন। তামিমে দাঁড়ির ধাক্কায় আগুন ভয়ে পিছনে চলে গেল। এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের চেয়ে বহু শক্তিশালী আগুন। উলনারু জাহান্নামা আশাদ্দু হাররা, দোজখের আগুন অনেক ভয়ঙ্কর আগুন। এই দোজখের আগুনও মুমিন দেখলে পরে কাঁপবে। পুলসরাতের পুলের উপর দিয়া মুমিনরা যখন হেঁটে যাবে, তো দোজখের আগুন নিচের থেকে কেঁদে কেঁদে বলবে, হে মুমিন, হে মুমিন, তোমার জ্যোতিতে আমি নিভে যাইতেছি, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, জোরে চিল্লায় বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এটা দোজখের আগুন কাঁপবে। তামিমে দাঁড়ি ধাক্কা দিয়েছে, তো দুনিয়ার আগুন পিছে চলে যাইতেছে। আগুন যাইতে যাইতে গুহার ভেতরে ঢুকে যায়। গুহার সামনে দাঁড়ায় তামিমে দাঁড়ি বলে, আর যদি কোনো সময় বের হস, আর আমি যদি খবর পাই, তাহলে কিন্তু শাস্তি দেব। খুতবা দিতেছেন। এই যে তামিমে দাঁড়ির শক্তি, এই শক্তিটা বলেন তো অস্ত্রের শক্তি, অস্ত্রের শক্তি, দেহের শক্তি, টাকার শক্তি, ক্ষমতার চেয়ারের শক্তি, কিসের শক্তি? তাকওয়ার শক্তি। কিসের শক্তি? ইমানের শক্তি। কিসের শক্তি? ইমানের শক্তি। যা দিয়ে তামিমে দাঁড়ি আগুনকে ধাক্কাইবার লাগছেন, আমলি পাওয়ার হলো এত,
সুবহানাল্লাহ বলার জন্য আবার রেডি আগে না। আমলের পাওয়ার হলো এত, এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম। তাবেঈনদের ভেতরে সাহাবায়ে কেরামের পরে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়া যারা যায় নামাজের ভেতরে সারা রাত দাঁড়ায় থাকতো ইবাদতের মুসাল্লায়, তাদের ভিতরে তো বহু ওলি বুজুর্গের নামই আছে, কিন্তু যায় নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে, ওই জায়গায় ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে, যিনি 1 রাকাত নামাজে কখনো কখনো কোরআন শরীফ খতম করেছেন। ইমামে আযম আবু হানিফারে গালি দাও, ইমামে আযম 40 বছর পর্যন্ত নিজের খাহেশাতকে মিটায়া ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। মানাকিবে ইমামে আযম আবু হানিফা 40 বছর ইশার ওযু দিয়ে ফজর পড়ছেন, আর 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন, কখনো কখনো 1 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। একবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়তেছেন মসজিদে যায়, ইমাম সাহেব তিলাওয়াত করতেছে সূরা জিলজাল, ইশার নামাজে সূরা জিলজাল তিলাওয়াত হইতেছে। সূরা জিলজালের ভিতরে শেষ ভাগ যখন ইমাম সাহেব পড়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, 1 যাররা ভালো কাজ করলে এটা মিজানের পাল্লায় থাকবে, 1 যাররা খারাপ করলে ওটা মিজানের পাল্লায় থাকবে, আমলনামায় থাকবে, তোমার জন্য হবে। এটা শোনার সাথে সাথে ওনার ভয় যাচ্ছে, আর পা কাঁপাকাঁপি শুরু হয়েছে নামাজের ভিতরে। ভয় হলো যদি আজকের রজনী আমার শেষ রজনী হয়, তাহলে আজকের রাতের আমল আমার কি আছে? উনি এশার নামাজ পড়ে আর ঘরের বাইরে যাওয়ার সাহস পায় না, যা নামাজে দাঁড়ায় গেছে আর কোরআনের তিলাওয়াত শুরু করেছেন। মুয়াজ্জিন পিছনে বসে আছে, মুয়াজ্জিন শুনতেছে ইমামে আযমের তিলাওয়াত, 1 পারা 2 পারা 3 পারা 4 পারা পড়ে ফেলেছে। মুয়াজ্জিনের আর বুঝতে বাকি রয়নি, ইমামে আযম আজকে আর রাতের নামাজ থেকে বসনেওয়ালা না। মুয়াজ্জিন সাহেব সাথে সাথে মসজিদের দরজা চাপায়া বাড়িতে চলে গেছে। উনি নিয়ত করেছে যে ইমাম তো আজকে খতম না হইলে আর সালাম ফিরাইতেছে না, আমি বাড়ি যাইগা, ফজরে এসে আযান দিব। ফজরের আযানের আগে মুয়াজ্জিন আবার ফজরের আযান দিতে মসজিদে আসছে। আশ্চর্য, মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে দেখে ইমামে আযম আবু হানিফা যেমনি দাঁড়ায় ছিল তেমনি দাঁড়ায় রয়েছে, আর ওনার কণ্ঠে কোরআনে হাকিমের 30 নম্বর পারার তিলাওয়াত চলতেছে। 30 নম্বর পারার ভেতরে কিয়ামতের আলোচনা বেশি, এগুলো পড়তেছে আর ঝরঝর করে চোখের পানি ওনার পড়তেছে। ওনার হৃদয় ভয়, হাসরের মাঠে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি। আল্লাহর কোরআন পড়তেছে আর নামাজরত ইমামে আযম কাঁদতেছে। এই একই রাকাতে টোটাল কোরআন খতম হয়ে গেল। এক সময় ইমামের কণ্ঠে উচ্চারিত হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক পড়লেন, রুকুতে চলে গেলেন, সিজদা দিলেন, আবার উঠলেন, সূরা নাস পড়লেন, আবার ফেরত এসে সূরাতুল বাকারা শুরু করলেন। আল্লাহকে বুঝাইলেন, আল্লাহ গো আমার কিন্তু এই খতম শেষ খতম না, আবার পড়তে মনে চাইতেছে। সূরা বাকারার আরো কিছু অংশ তিলাওয়াত করলেন। এরপরে ইমামে আযম আবার রুকুতে গেলেন, সিজদায় গেলেন, সালাম ফিরালেন, নামাজ শেষ করলেন। তার মানে হলো 2 রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআন শরীফ খতম করছেন। একটা মানুষ নিজের ইচ্ছা 1 যাররা যদি বাস্তবায়ন করার মতো মানসিকতা থাকতে পারত না,
চিন্তা করতেছে যদি কেরাত থামায় দে, আল্লাহ যদি নারাজ হয়, যতক্ষণ পড়া যায় ততক্ষণ পড়তেই থাকবো, যতক্ষণ জবান চলে ততক্ষণ চালাইতেই থাকবো, যতক্ষণ আজান না হয় ততক্ষণ নফল পড়তেই থাকবো। টোটাল রাতটাই মুসাল্লার ভিতরে নিজের নফসকে কুরবানি দিয়া জানামাজের ভিতরে দাঁড়ায় গেছেন। এই যে নফসের সাথে জিহাদ, যেটা এটা আল্লাহর কাছে বড় পছন্দের। আল্লাহর ভয়ে যারা নফসের সাথে এমন কুরবানির ময়দানে নেমে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এই জমানায় ওয়াজ মাহফিলে রাত কাটানোর মানুষ কম। এই জমানায় ফেসবুকের আমল তো, ওয়াজ মাহফিলে আইসা ওয়াজে থাকে না, ফেসবুকেই থাকে, লাইভ দিয়া বসে থাকে আর কমেন্ট চেক করতে থাকে, আর ওই ময়দানেই থাকে। ওয়াজে থাকার মানুষ কম। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে যোগ্যতা দান করেন, যাদের নফসকে কাবু করে তারা, আর তারা আল্লাহর জন্য নিজের নফসানিয়তকে দমন যারা করে, তাদের আল্লাহর রাসূল বলেছেন চালাক। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এ গভীর রাত্রিতে এই দ্বীনি মজমায় শামিল হয়ে বসে গেছেন। এই যে নিজের নফসের সাথে জিহাদ করতেছেন, এইটা এত মূল্যবান। নফসের ভেতরে যদি এক যারা ভালো গুণ কারোর ভেতরেও পাওয়া যায়, সে যদি শত খুনের আসামিও হয়, আল্লাহ তাআলা তাকে তওবা নসিব করে দেয়। বুখারী শরীফ তার প্রমাণ বহন করে। 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে শুধু তার নফসের ভালো হালতের কারণে। বর্তমান জামানায় নফস ভালো মানুষ কম। হ্যাঁ, এমন নফসের সংখ্যাই এখন বেশি হয়ে গেছে যারা আল্লাহর গোলাম না, যারা নফসের গোলাম। কেউ আছে ভারতের গোলাম, কেউ আছে আমেরিকার গোলাম, কেউ আছে চায়নার গোলাম, কেউ আছে নফসের গোলাম, কেউ আছে চাকরির গোলাম, চাকরির গোলাম, চাকরির গোলাম। আল্লাহর গোলাম পাওয়া মুশকিল যারা নিজের নফসকে কুরবানি দিয়ে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়নকারী হবে। রাত জেগে ইবাদত করার মানুষ এখন পাবেন কম। তবে হ্যাঁ, যারা জেলখানায় চাকরি করে এরা রাত জেগে কিছু ইবাদত করেওয়ালা আলেম জেলখানায় পায়। আমি সারা রাত জেগে ইবাদত করার মানুষ জেলখানায় পেয়েছি, সারা রাত জেগে ইবাদত করার মানুষ জেলখানায় পাইছি, আর মাদ্রাসায় পেয়েছি। কখনো মাদ্রাসার ভেতরে সারা রাত জেগে ইবাদত করেওয়ালা আলেম পাওয়া যায়, আর 1 রাকাত নামাজে খতম না করলেও এমন আলেম জেলখানায় পেয়েছি যারা এক দিনে 10 পারা 15 পারা আল্লাহর কোরআনের তিলাওয়াত করে। নামাজের ভেতরে দাঁড়িয়ে আওয়ামের ভেতরে মামুনুল হক সাহেব কারারক্ষীরা কয় কেমনে কোরআন পড়ে মামুনুল হক। 3 পারা 4 পারা কোরআনে কারীম নামাজের ভেতরে দাঁড়িয়ে আগ রাত্রিতে পড়ে, 2 পারা আল্লাহর কালাম শেষ রাত্রিতে পড়ে, এক রাত্রে 5 পারা 6 পারা 7 পারা আল্লাহর কোরআনের তিলাওয়াত করে। মাওলানা খুরশিদ আলম কাসিমি সাহেবকে দেখেছি ডেইলি প্রতিদিন 10 পারা করে কোরআন শরীফ পড়তে। আমাদের দেওবন্দের কারি আবুল হাসান আজমি দামাত বরকাতুহুম একদিনে 20 পারা কোরআন শরীফের তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আগামী কাল কি হইল? তোমরা বলবা যে হুজুর আমরা কি কম করি, সারা রাত খেলা দেখি, অথবা সারা রাত গুনার কাজ করে। এই সমাজের মানুষ যখন সময় কাটায় তখনও এই মিল্লাতের আলেমরাই রাতের বেলায় নামাজ পড়ে রাত কাটায়। আলেমরাই, ইমানদাররাই, মুত্তাকি পরহেজগাররাই জায়নামাজে রাত কাটিয়ে দেয়। জায়নামাজে রাত্রি কাটানো, নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেওয়া, এটা আল্লাহর ভয় ছাড়া সম্ভব নয়। আল্লাহর ভয় ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, আল্লাহর ভয় যদি কারোর ভিতরে, আল্লাহ পাকের শান মতো ভয় যদি কারোর ভিতরে এসে যায়, তখন তার রাতের ঘুম হারাম হয়ে যায়, তখন তার গুনাহ করার শক্তি নষ্ট হয়ে যায়, তখন তার নিজের ইচ্ছায় চলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন
ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى ولمن خاف مقام ربه جنتان আল্লাহকে ভয় করার মতো ভয় যারা করে নিজের নফসকে দমন করে রাখা আল্লাহর ইচ্ছা বাস্তবায়নকারী ভীত গোলামের খাতায় যাদের নাম তারা লেখাবে তাদের আল্লাহ তাআলা একটা জান্নাত নয় তাদের আল্লাহ তাআলা দুইটা জান্নাত দান করবে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান মানুষ যখন ইবাদতের ভিতরে ডুইবা যায় আল্লাহর ভয়ের কারণে ডুইবা যায় অনেক ইবাদত করার পরেও যখন মানুষ নিজেকে গুনাহগার ভাবতে থাকে আল্লাহর ভয়ের কারণে ভাবতে থাকে আর মানুষ পাপের আসরে যখন মজ্জা যায় আল্লাহর ভয় না থাকার কারণে মজ্জা যায় আবেদ হওয়ার পরেও বিভিন্ন ভাবে তার ইবাদত নষ্ট হয়ে যায় আল্লাহর ভয় না থাকার কারণে আবেদের ইবাদত নষ্ট হয়ে যায় এখানে আল্লাহর ভয় এটা তো মুমিনের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর ভয় যার যেমন হবে আল্লাহর কাছে সম্মান তার তেমন হবে সাহাবায়ে কেরাম এত সম্মানী কেন ছিল আল্লাহর ভয়ের কারণে সম্মান ছিল আর আমাদের সম্মান এখন নষ্ট হয়েছে আল্লাহর ভয় কমে যাওয়ার কারণেই নষ্ট হয়েছে হযরত আবু বকরের সম্মান সারা দুনিয়ার সকল উম্মতের ভেতরে শ্রেষ্ঠ এটা আবু বকরের কৃতিত্ব হলো খোদা ভীতির কৃতিত্ব উমরের সম্মানের কৃতিত্ব হলো উমরের খোদা ভীতির কৃতিত্ব হযরত আবু বকর একদিন 3 দিনের না খাওয়া আবু বকর বসে রয়েছেন 3 দিনের না খাওয়া আবু বকরের পেটে 3 দিনের ক্ষুধার যন্ত্রণা আবু বকরের গোলাম হযরত আবু বকরের জন্য রুটি গোশত হাদিয়া নিয়ে আসে হযরত আবু বকর রুটি গোশত 3 দিনের না খাওয়া মানুষ পাইয়া এটাকে মুখের ভিতরে দিয়ে খাওয়া শুরু করেছে আর গোলামদের জিজ্ঞাসা করে 3 দিন ধরে না খাওয়া এত সুন্দর রুটি গোশত কোথা থেকে এনেছো গোলামে বলে হুজুর জরিতে বক মরছে ফকিরের কেরামতি পাচ্ছে কয়টা কেমনি কয় জাহিলিয়াতে একজন একটা ফু দিছিলাম সে রোগী ফুতেই ভালো হয়ে গেছে জাহিলিয়াতে ফু দিছি ভালো হয়ে গেছে জ্বরে বক মরছে আমি ফকিরের কেরামতি পাচ্ছে যেমন আমি কিছুদিন আগে এক মাহফিলে গেছি বলে এক লোক এসে কয় হুজুর এই বোতলে ফু দেন আমি কি লেগে ফু দিমু গত বছর যে আপনি মাহফিলে ছিলেন তখন এক বোতলে ফু দিছিলেন আমার ভাতিজির 9 বছর যাবত বাচ্চা হয় না হেদার পেটে এখন 7 মাস আর এখন যেটা দিবেন এটা বাগনির লেগে দিবেন আমি তো কোনো দোয়া কালাম করে ফু দেই না কোনো সময় তাতে কি করে দেন আমি ফু দেই হলো মাই কুছ জানতা নেই তেরে বান্দা মানতা নেই আমি কিছু জানি না হে সারে না দিয়ে ফু দিছি আল্লাহ তুমি দেখো ঠিক আছে হেটা বলি আবার দেন কেন বাচ্চাটা চাইছে তো হুজুর আমরা এটা বলে হুজুরের কেরামতি না এ দান কার দান জোরে আওয়াজ করে জোরে বলেন এটা কার দান আবু বকরের গোলামে কয় আমিরুল মুমিনিন জোরে বক মরছে ফকিরের কেরামতি বাড়ছে আমি তো জাহিলিয়াতে একজনের ছু বলছিলাম এটা তো ভালো হয়ে গেছে গরিব মানুষ আমারে খাওয়ান দিতে পারে না হাদিয়া তোহফা দিতে পারে না আজকে তার বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে এইটা আমার কাছে হাদিয়া লয়ে আসছে
আমি ভাবলাম আপনি 3 দিনের না খাওয়া, নিজে না খায়া আপনারে খাওয়াই, তাই আপনাকে দিয়েছি, আপনি খান। হযরত আবু বকর বলে, এটা তোমার জাহিলিয়াতের যুগের কারামতির ফুর খানা, এটা আগে কইবা না? জাহিলিয়াতের যুগে ফু দিছিলা, তারপরে তো বিসমিল্লাহ বলো নাই। কয় না। কি বলছিলা তখন? কয় লাত উজ্জার নামে দিছিলাম। লাত উজ্জার নামে ফু দিয়া যে খাবার কামাই করছো, এই খাবার পেটে লইয়া আবু বকর আল্লাহর কাছে যাইতে চায় না। আমার পেটে গায়রুল্লাহ নামের খানা থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে যেতে সাহস পাই না। যাও, তোমার খাবার তুমি নিয়ে যাও। হযরত আবু বকর সাথে সাথে পানি পান করলেন, নিজের মুখের ভেতরে আঙ্গুলি মারলেন, পেট ভরে পানি পান করে এত জোরে জোরে আঙ্গুলি দিচ্ছিলেন। হযরত উসমান এসে বলে, আমিরুল মুমিনিন, মুখের ভেতরে আঙ্গুলি দিয়ে বমি করার চেষ্টা করতেছেন। জি, কি লাগা? এই যে হারাম খানার একটা টুকরা আমার পেটে গেছে, এটার দ্বারা যেন আমার দেহের কোনো অজবু অঙ্গ যেন গঠন না হয়ে যায়। কারণ নবী বলছেন, হারাম খানা দিয়ে যে অঙ্গ গঠন হয়, ওই অঙ্গকে আল্লাহ তাআলা দোজখের আগুনে ফেলবে। এ কারণে আমি এই হারাম খাবার নিজের পেটে রাখতে চাই না। এত জোরে জোরে আবু বকর মুখের ভেতরে আঙ্গুলি দিয়ে আঘাত করলেন যে শেষ বেলায় বমি হলো, এবং হযরত আবু বকরের পেট থেকে রুটির টুকরা, গোশতের টুকরা বের হয়ে গেল। আবু বকর তখন খোদার শুকর আদায় করলেন আর বললেন, মহান আল্লাহ, তুমি তোমার আবু বকরের উপরে দয়াবান, যে হারাম খানা আবু বকরের পেটে হজম করাও নাই। এটা সম্ভব হয়েছে কখন? আল্লাহর ভয় রয়েছে যখন তখন। আর এখন সুদকে হালাল মনে করে খায়, ঘুষকে হাদিয়া মনে করে খায়, পূজার প্রসাদকে বরকত মনে করে মুসলমানের বাচ্চা খায়, হারামকে ভক্ষণ করে নিজের ক্ষুধা মিটায়, মদ জুয়া এলোমেলো খাবারকে নিজেদের খাবার বানায়। কখন বানায়? আল্লাহর ভয় যখন থাকে না তখন বানায়। এমনকি রাষ্ট্রের সম্পদ দখল করে খায়, জনতার হক চুরি করে খায়, রিজার্ভ ফান্ড উধাও করে খায় ফেলায়। কেন খায়? আল্লাহর ভয় না, এই জন্য খায়। হযরত উমরের কাছে একদিন, শোনো, হযরত উমরের কাছে একদিন দুধ হাদিয়া আসছে, দুধ মুয়াত্তা ইমাম মালিকের ওয়াকিয়া এসেছে। উনি দুধ পান করে ফেলেছেন। দুধ পান করার পরে যিনি দুধ আনছে তাকে বলতেছে, এই ছেলে, এই দুধ বুঝি তোর বাড়ির কোন পালা জানোয়ারের স্তন থেকে দহন করা রে? হে কয়, হুজুর, আমি গরিব মানুষ, আমি গরু ছাগল কই পাবো? আমার তো কোনো এগুলো নাই যে নিজের বাড়ির দুধ আপনারে খাওয়াই। তাহলে কই পাই না এই দুধ? আমিরুল মুমিনিন বাইতুল মালের উটের দুধ দহন করে প্রতি সপ্তাহে সপ্তাহে যে সকল গরিবদেরকে হাদিয়া দেওয়া হয়, আপনার বাইতুল মালের উটের দুধটা এই সপ্তাহে আমি হাদিয়া পাইছি। সৎকাটা আমার কাছে আইছে, এজন্য আমি এটা গরম করে ভাবলাম নিজে খাবো কেন, খলিফারে লয়ে খাই, তাই আপনারে দিছি। অসুবিধা নাই, আমার জন্য সাদাকা, আপনার জন্য হাদিয়া, আপনি খান। হযরত উমর বলে, আমি খাইতে পারবো না, কারণ আমি খলিফাতুল মুসলিমিন। এই দুধ পেটে থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আর যদি আল্লাহ বলে, উমর, তোমার পেটে বাইতুল মালের দুধ দেখা যায়, কোত্থেকে আইছে, সোজা আইছে না ঘুরা আইছে, এমন ব্যাখ্যা দেওয়ার মতো শক্তি উমরের মুখে নাই। সুতরাং এই খাবার আমার পেটে রাখার কোন ক্ষমতা আমার নাই। মুয়াত্তা ইমাম মালিক রেখে হযরত উমর গলা পর্যন্ত পানি পান করলেন এবং মুখের ভেতরে আঙ্গুলি দিলেন,
বড়ি করে দুধকে পেটের ভেতর থেকে বাহির করার পরে ক্ষান্ত হলেন। এক ঢোক দুধ সরকারি দুধ খায় নাই, আর এখন তো সরকারি মুখ সহ খাওয়া ফেলার বাসা। এই হলো হালাত। তখন এই হালাত পয়দা হয়েছে। জাতির তাকওয়া তাহারাত পবিত্রতা যখন নষ্ট হয়ে গেছে, তখন জাতির ভেতরে এই অনিয়ম প্রতিষ্ঠা পেয়েছে। আর দুইটা দৃষ্টান্ত শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উমরে সানি যাকে বলা হয়, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় উমর যাকে বলা হয়, এই উমর ইবনে আব্দুল আজিজের কিছু শান শুনেন। উমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিলেন মাত্র 2.5 বছর। বলেন তো আমার সাথে আওয়াজ করে, খলিফা ছিলেন কত বছর? কয় বছর? মাত্র 2.5 বছরের খেলাফত কাল। এবার সুবহানাল্লাহ বলার লেগে ভিডিও বসেন, বড় করে একটা সুবহানাল্লাহ বলেন। আগেই না খবরটা দিয়া লয়, তারপরে বলেন। এই 2.5 বছরের খেলাফত কাল এমন আদালত আর ইনসাফ ওয়ালা খেলাফত কাল যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। কয় বছর ক্ষমতায় থাকতে হয়েছে? কয় বছর থাকতে হয়েছে? 50 বছর থাকতে ইনসাফ কায়েম করতে পারো না। চোর বানাইতে পারো, বাটপার বানাইতে পারো, ডাকাত বানাইতে পারো, সন্ত্রাসী বানাইতে পারো, খুনি বানাইতে পারো, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মাত্র কত বছর? 2.5 বছর ক্ষমতায় থেকে হযরত উমর ইবনে আব্দুল আজিজের আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। আর এখন আমাদের হলো একদল যায় আর একদল আয়, জোর করে আয়া যায় নতুন নতুন ডিজাইনের সন্ত্রাসী বানায়, এক এক দলের এক একজন বলে। যখন যে দল ক্ষমতায় আছে ওই দলের সন্ত্রাসী মাথা চারা দিয়ে উঠে দাঁড়ায় যায়। আর ওমর ইবনে আব্দুল আজিজ 2.5 বছর খেলাফত পরিচালনা করেছেন। 2.5 বছরে এমন আদালত আর ইনসাফকে উনি কায়েম করেছেন। 2.5 বছরের ভেতরে মানুষের ভেতরে অন্যায় তো ছিল না। জঙ্গলের বাঘ জুলুম করে নাই, মানুষ জানেন তো নাই, বাঘের জুলুম ভুলে গেছে। আল্লাহু আকবার। আর ওমর ইবনে আব্দুল আজিজের ইবাদতের আর তাকওয়ার কারণে ওনার ঘাম দিয়া গ্রাম বাইরে হতো। ওনার গায়ের জামার সাথে কারোর জামা ধুইলে সেই জামার ভিতরে 40 দিন মেশকে আম্বরের গ্রাম পাওয়া দিত। 40 দিন মেশকে আম্বরের গ্রাম পাওয়া দিত। আশ্চর্য হওয়ার কিছু নাই। আরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 1200 বছর যাবত কবরের নিচে ঘুমায় রয়েছেন। ইমাম বুখারীর কবর যেখানে ইমাম বুখারী ঘুমায় রয়েছেন, ইমাম বুখারীর দেহটা যে মাটির সাথে লেগেছে, এই মাটির থেকে 1200 বছর যাবত খুশবু বাইর হইতেছে। বাংলাদেশের বন্ডার মাজারের মতো আতর গোলাপ ছিটান লাগে না, আতর গোলাপ আর মোমবাতি জ্বালান লাগে না, আগরবাতি জ্বালেন না, খুশবু না। ইমাম বুখারীর দেহের সাথে যে মাটি লাগা রয়েছে, এই মাটির থেকে খুশবু বের হয়। বীর চট্টলার মুসলমান তোমরা বারবার মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহের কবর থেকে খুশবু বের হয়েছে। প্রশাসন পুলিশ গিয়ে মানুষ ঠেকাইছে, কবরের মাটি নিয়ে মানুষ টানাটানি শুরু করেছে। তোমার মাটির অলি বুজুর্গের কবর, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কবর থেকে বারবার খুশবু বেরিয়েছে। মাটির ভিতরে খুশবুতে গোটা এলাকা সুগ্রাম হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হলো মানুষের আমলের খুশবু। মানুষের আমলের খুশবু সারা দুনিয়ায় ছড়ায় যায়। এ কারণে কিছু কিছু মানুষ আছে তারা মরা লাশ হয় বইরা, কিন্তু তাদের আমলের খুশবুতে লক্ষ কোটি জনতা তাদের জানাজা পড়ার লেগে পাগল হয়ে যায়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে লক্ষ জনতাকে টেনে রাতের আধারে নিয়ে আসলো। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন।
কোন খুশবুতে তাদের কাছে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তে আসলো। মুফতি নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির জানাজা আপনারা দেখেছিলেন। কোন খুশবুতে লক্ষ লক্ষ জনতার ভিড় পড়ে গেল, আর কোন বদবুর কারণে লাশ নামানোর সময় মানুষ নেই। কি কথা বলেন না কেন? যারা আওয়াজ করে বলেন না কেন? আছে না আছে না যারা বলেন লাশ নামানোর সময় মানুষ নাই, একটা বদবুর কারণে। ফেরেশতা তো নাই, বনি আদম পাশে নাই। আর একটা খুশবুর কারণে লাশ নামানোর জন্য মানুষ পাগল হয়ে গেছে, লাশ দেখার জন্য পাগল হয়ে গেছে। জামার ভেতরে সুগন্ধ এসে গেছে, কবরের মাটির ভেতরে সুগন্ধি এসে গেছে। এই সুগন্ধিটা হলো তাকওয়ার সুগন্ধি, এই সুগন্ধিটা হলো আল্লাহর ভয়ের সুগন্ধি, এই সুগন্ধিটা হলো ঈমানের খুশবু। আল্লাহু আকবার বলুন, ঈমানের খুশবু। এই সুগন্ধিটা, এই খুশবুটা ঈমানের খুশবু। মানুষ যখন মুমিন মুত্তাকি ভালো হয় তার ভেতরে এরকম খুশবু হয়। এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 2.5 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। আশ্চর্য খবর হলো ঈদের দিনে সেরা কাপড় পরে নামাজ পড়েছেন। ওনার সন্তানদেরকে ভালো খানা দেওয়ার মতো টাকা পয়সা উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে তার কাছে থাকে নাই। আরে ইলেকশন এসে পড়েছে না, দেখবেন আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ হয়ে যায়, নতুন নতুন যারা ক্ষমতায় চলে যায়। এটা কি জন্য হয়? খোদা ভীতির অভাবের কারণে হয়। কি কথা বলেন না কেন? সঙ্গত কারণে একেবারে উপর থেকে শুরু করে ফকির ভিক্ষুক পর্যন্ত ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহির দৌলত দরকার। হৃদয়ের ভেতরে খোদা ভীতি রাখবে, যে ভয়ের কারণে তারা অন্ধকারের ভেতরে গুনাহ করবে না। আমার যুব সমাজকে মদ থেকে, ইয়াবাদ থেকে, বাবাদ থেকে দূরে সরাইতে পারো না, পুলিশের পাহারা দিয়ে দূরে সরাইতে পারো না। খোদার কসম করে বলি, যাদের হৃদয়ের ভেতরে তাকওয়া ঢুকে যায় তাদের অস্ত্রের মুখে ইয়াবা বাবা খাওয়াইতে পারবে না, পারবে না, পারবে না। কারণ কি? কারণ হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহের চাষাবাদ যারা করবে, জাতির হৃদয়ে এই তাকওয়ার বীজ যারা বপন করবে, তাদেরকে ধরে ধরে জেলখানায় রেখে দিও। জাতি তাতে করে তাকওয়াওয়ালা হবে আর মুত্তাকি হয়ে যাবে। চোর-বাটপারদের রাজত্ব করার জন্য মুক্ত ছেড়ে দিলে আর আলেমদেরকে হাতকড়ি পরাবার জেলখানায় পাঠাও। এই জাতির ভবিষ্যৎ এত ভয়ঙ্কর হতে পারে, এক সময় তাদের জানাজার তাকবীর দেওয়ার মৌলবী জমিনের উপরে তাস করে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি আমি যেটা আপনাদেরকে বলবো, এই যে রাতের গভীরে এখানে বসেছেন, অর্থ কামাই করার জন্য নয়, ক্ষমতা কামাই করার জন্য নয়, হৃদয়ের ভেতরে তাকওয়ার বীজ বপন করার জন্য। ঠিক কিনা? এই সম্মেলন কমিটি যারা রয়েছে, অত্যন্ত ত্যাগ আর কোরবানি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহকারে যারা এই মাহফিলে দেয়, ভোট পাওয়ার আশায় নয়, একটি কাজ করে জাতির হৃদয়ে তাকওয়া বিতরণের আশায়। লক্ষ লক্ষ টাকা খরচ হয় আলেমদেরকে ডেকে আনে ইলেকশন করার জন্য নয়। দেশের যুব সমাজ যারা দিশেহারা হয়ে গেছে, দেশের নারীরা যারা উদ্ভ্রান্তের মতো উলঙ্গ চলাফেরা শুরু করেছে, দেশের কিশোর কিশোরীরা যারা বৃদ্ধ বয়সের বুড়া তাদের কিশোর জীবনে সেটিং করে ফেলেছে, দেশের ওই সকল দিশেহারা মানুষ, পথভুলা মানুষ, তাদেরকে আল্লাহ চিনানোর জন্য, রাসূল চিনানোর জন্য এই মাহফিল করা হয়। এটাকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করা চরম বোকামি ছাড়া অন্য আর কিছু নয়, অন্য আর কিছু নয়, অন্য আর কিছু নয়। সুতরাং আপনাদেরকে বলবো, দেশের তাফসীরুল কোরআন, উলামায়ে হাক্কানির নসিহা, এগুলো জাতির হৃদয়ে তাকওয়ার বীজ বপন করার হাতিয়ার। ঠিক কিনা? করে আওয়াজ করে বলেন, আরো যারা আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক না? রাজনীতির তুকমা দিয়ে আলেমদের মুখ বন্ধ করলে জাতির হৃদয়ের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। এই দেশের মৌলবীরা কাউরে ক্ষমতায় উঠায় না,
কাউকে ক্ষমতার থেকে নামায় না। এদেশের মৌলবীরা জাতিকে জান্নাতের রাস্তা দেখায় আর জাতিকে জান্নাতের রাজপ্রাসাদে বসায়। সুতরাং আলেম ওলামা যেখানে আমরা আছি যারা বলেন আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে। সুতরাং আলেমরা যদি ডাক দেয় খোদা ভীতি নিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই দেশে 90% মুসলমানের দেশ, এই দেশে নাস্তিকদের রাজ কায়েম হোক আশা করা যায় না। এই দেশে কাদিয়ানি মতবাদের বিজয় হোক আশা করা যায় না। এই দেশে কোরআন সুন্নাহ বিকৃত হোক আশা করা যায় না। সুতরাং তোমাদেরকে বলি, ইসলামের জন্য, কোরআনের জন্য রাজনৈতিক দল আজমতের ঊর্ধ্বে থেকে নিজের ইমানদারি আর প্রজন্মের ইমান বাঁচানোর জন্য সাদা কাফন পরে প্রস্তুত থাকবে। প্রয়োজন পড়লে আবার মুক্তিযুদ্ধ করবে। সে মুক্তিযুদ্ধ হবে তোমার ইমান বাঁচানোর যুদ্ধ, তোমার দেশ বাঁচানোর যুদ্ধ, তোমার জাতির জান্নাত বাঁচানোর যুদ্ধ। সুতরাং এই জাতি দিন থেকে দূরে সরা নয়, দিনকে আলিঙ্গন করো, কলবের ভেতরে তাকওয়া তাহারাতের বীজ বপন করো। আল্লাহ কামিয়াবির দরজা খুলে দিবে। তৈরি ইনশাআল্লাহ।